আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র আলমগীর ভাইয়ের রেস্টুরেন্টে পৌঁছালাম। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো এই হান্ডি বিফের মধ্যে কি কি ময় মশলা দেওয়া হয়। তো দেখুন, এখানে আমান আমান শুকনো মরিচ দেওয়া হচ্ছে, কিছু পাকিস্তানি শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হলো, খাঁটি সরিষার তেল, এবং ধীরে ধীরে সব ময় মশলা এখানে দেওয়া হবে। তা আপনারা দেখতে থাকুন। ময় মশলা দেওয়ার পরে সব নাড়াচাড়া করে মিশানো হচ্ছে। এই মশলার মধ্যে এখন মাংস ঢেলে দেওয়া হবে। মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশানো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশানো হয়ে গেলে 1-1.5 ঘন্টা এই মাংসগুলো ভালো করে ঢেকে রাখতে হবে। আলমগীর ভাই, আপনার এই হান্ডি বিফের বিশেষত্ব কি? এটার এই গোস্তটা অনেক সফট গোস্ত লাগে, ভালো গোস্ত লাগে, চর্বি কম থাকে এই গোস্তে। সলিড গোস্ত, যে গোস্তের সাথে হাড়ও কম, হাড় থাকে না তা নয়, হাড় পরিমাণে কম। অন্য অন্য বাংলা খাবারে যেরকম গোস্ত থাকে হাড় চর্বি অনেক থাকে, এটাই ওই রকম থাকে না। এই গোস্তটা আমার বাছাই করে নেওয়া না, আমি এটা গোস্ত অন্য অন্য দোকানের গোস্তর থেকে দাম বেশি দিয়ে কিনি। কেনার কারণে ভালোটা আমি পাই। ভালোটা কেনার পরে এই মাংসটা যারা খায় ব্যতিক্রমী একটা স্বাদ পায়। ব্যতিক্রমী হওয়ার কারণ হচ্ছে এটা পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করা, আর এখানে অনেক উপকরণ যায়, যে উপকরণটা সব গোস্তে যায় না। যেরকম 2-1টা জিনিসের নাম বলি, আমাদের এখানে ঘি ব্যবহার হয়, আর অনেক রকমের বাদাম ব্যবহার হয়, টক দই ব্যবহার হয়, তারপরে আপনার কয়েক রকমের মশলা, যে মশলাগুলো লোকাল কোনো খাবারে ব্যবহার হয় না। আর এটা হচ্ছে দমের মাংস। রান্নার কাজ শেষ, এখন আমরা হোটেলে ঢুকবো। আমরা খাওয়া শুরু করলাম, খুব মজা করে খাচ্ছি। মাংসগুলো খুবই সুস্বাদু। মোটামুটি একটা পাতিল শেষ, এখন আরেকটা পাতিল অর্ডার দেব। তো মাংসগুলো খুবই সুস্বাদু। তো আমরা তো খাচ্ছি। আমাদের এই প্রথম পাতিলের মাংসটা একটু শক্ত ছিল, তারপরেও পুরো পাতিল শেষ করেছি। এখন দেখি আর একটা পাতিল নেই, ওটার মাংস কিরকম লাগে দেখি। এখন আর একটা পাতিল অর্ডার করা হলো।
চলে এসেছে আর একটা পাতিল। বন্ধুরা দেখুন মাংসর কালার কি, খুবই সুন্দর মাংসর কালার, এত সুস্বাদু, আপনারা খেলেই বুঝবেন। হান্ডি বিফ এখন সাদাতপুরে আলমগীর ভাইয়ের রেস্টুরেন্টেই পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই হান্ডি বিফের স্বাদ নিতে চান তাহলে চলে আসুন শাহজাদপুর থানাঘাট ব্রিজের পশ্চিম পাশে আলমগীর ভাইয়ের বাংলার স্বাদ খাবার হোটেলে। এ পাতিলে প্রায় শেষের দিকে। মাংসর কোয়ালিটি খুবই ভালো, এত সুন্দর সুস্বাদু, আপনারা খাইলেই বুঝবেন যে হান্ডি বিফ কাকে বলে। একবার খাইলেই মনে চায় যে আলমগীর ভাইয়ের রেস্টুরেন্টে বারবার যায়। মাংসগুলো খুবই গরম ছিল এবং নরমও ছিল। দুইজনের তো আজকে ফেসবুকে ছাড়বো, আমার তো আর ছাড়া লাগবে না। এই পাতিলের মাংস শেষের দিকে এবং সব শেষই। এখন যার যার প্লেটে যা আছে এইটুকুনি সম্ভব। তো খাওয়া দাওয়া শেষের দিকে, লাস্টে দই না খেলে কেমন দেখায়। তো আলমগীর ভাইরে বললাম যে আমাদের 1 পিস দই দিন। দইগুলো খুবই সুস্বাদু, আপনারা খেলেই বুঝবেন যে আসলে আলমগীর ভাইয়ের হাতে জাদু আছে। দইয়ের কালার কি, খুব সুন্দর এবং অনেক সুস্বাদু। তো দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।